দিন কয়েক আগেই ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদের রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। হিংসার ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের দিকে আগুন জ্বলে ওঠে। অনেক কষ্টে পরিস্থিতি শান্ত হয়েছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এখনো থমথমে। হিন্দুদের বাড়ি, দোকানপাট ইত্যাদি বেছে বেছে আগুন লাগিয়ে দেওয়া সহ সেগুলো ভেঙে দেওয়ার খবরও সামনে আসে। এখানে শেষ নয়, বাড়ির ভেতর থেকে ডেকে এনে বাবা ও ছেলেকে জানে শেষ করে দেওয়ার খবরও সামনে এসেছিল। এই পরিস্থিতি দেখে প্রাণ বাঁচাতে নৌকা করে বাড়িঘর ছেড়ে অন্য জেলায় পালিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ। বিএসএফের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের তারা নিজেদের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট। তারই মধ্যে ফের মুর্শিদাবাদে গভীর রাতে বোমাবাজি ও গুলি চলল, আর তারপরেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ওয়াকফের পর আসন্ন অশান্তি, সেই প্লটটাই এবার ফাঁস হয়ে গেল না তো? সেই নিয়েই উঠছে প্রশ্ন। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত নাজিরপুর পূর্বপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, ওই রাতে একদল দুষ্কৃতী এলাকায় বোমাবাজি চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দিন শেখ ওরফে কালুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে তার পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও পরে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে এই হামলা বলে প্রাথমিক অনুমান। উল্লেখযোগ্য যে দুপক্ষই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে এলাকাবাসীর দাবি। পুলিশ জানাচ্ছে যে ধৃত চারজনের নাম রোহিত শেখ, রাজবুল ইসলাম, শরীফুল শেখ, মহরম শেখ। আহতের পরিবারের সদস্য তাজরউদ্দিন শেখ কি বলছেন শোনাবো। এই তো এখানে গেট খুললে আপনার পেশা ফিরে হইলে বাড়ি চলো দিয়ে ওর স্ত্রীকে বলে বাল্বটা বন্ধ করে তাহলে এটি মেঘ দিই, তাহলে দিয়ে ওইখান থেকে পাঁচজনে এসছিল দিয়ে গুলটা করে। হ্যাঁ, আরও সাইডে লোক ছিল, ওই সাইডে এই পাঁচজনের হাতে মেশিন ছিল ওদের, আর সাইডে ওরা এই করছিল দিয়ে পাঁচজনের গুলি করতে দিয়ে একটা গুলিটাই লেগেছে এই পায়ের দাঁত নাই দিয়ে। তখন আমাকে বাঁচা বলে আমার ভাই এখানে এসে বসে যায়, দিয়ে এখানে এসে মাথা পানি ঢালে দিয়ে হসপিটালে চলে যায়। হরিহরপাড়া থেকে নিয়ে যায় বড়বড় পার্টি দেয়। কারা এইসব এগুলো করে? আমাদের বিপক্ষ পার্টি। হ্যাঁ, আমাদের বিপক্ষ পার্টি। কি 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 পার্টি করে ওরা? ওরা আগে কংগ্রেস ছিল, দেখুন আপনার টিএমসিতে ঢুকেছে ওরা। এখানে আমরা এদিকে আগে টিএমসি ছিল, যখন টিএমসি ঢুকেছে ঢুকে এরকম ডিসিশন করছে। ওরাও টিএমসি, তাই তো? গন্ড বলতে গেলে আপনার জমির আগে জমির ই ছিল, ওই এখন উস্কি মারলো, এখন কি করলো এটা বলতে ছিল না। জমির কি জমি হ্যাঁ ওইটা ওইটা সাইডে লোক ছিল, ওরা ও ছিল সাইডে যে খামাচ্ছে সে কেনা বেচা করতো জমি না, ওর ও সাথে তেমনি থাকতো, ও আছে লোক সাথে লোক থাকতো। ও এমনি দেখেন এই টুকটুকি স্কুলে নিয়ে যায় বাচ্চা নিয়ে যায় এরকম করে। আর ও আর ওর সাথে লাগে, ওর সাথে বেড়ায়, তো যে জমি চাকরি করে ওর সাথে বেড়ায়। প্রমোটারের কাজ করে ও, আমার ভাইটা করে না, অন্য দিনে করে। এবার আমি ধরেন ওর সাথে বেড়াচ্ছি, সাথে বেড়াচ্ছে। হ্যাঁ এটা হ্যাঁ সঙ্গে থাকে। প্রমোটারটা কে? হ্যাঁ, কে ছিল প্রমোটারটা? কে প্রমোটারটা ওর নামটা আমি দিতে পারি। আচ্ছা, আর মেরেছে কারা? মেরেছে বিপক্ষ পার্টি। কি হয়েছিল? আমি নাম বলতে পারলাম না, নাম বলতে না। রাত্রে কি শব্দ, কি শব্দ হয়েছে? দুটো গুলি একটা হয়েছে। আপনার ভাই কি করছিল? আমার ভাই বাড়ি থেকে বাড়াইছিল, বাড়ি থেকে বাড়াইছিল যে গেটটা মারা হবে কি, আর অমনি গুলিটা করে যে পায়ে লেগে যায়। হ্যাঁ, দিয়ে ওখান থেকে ভাইটা একলাই, ভাই আমাদেরকে এখানে ভাই, হ্যাঁ ভাই বাচ্চারা পাবলে এখানে এসে পড়ে যায়। ভাই না, এটা কেন রক্ত দিই পড়ে যায়, দেখেন আমরা এসে দেখি পায়ে বেঁধে দিই দিই কি করে। একটা গুলি চলেছে? হ্যাঁ, একটা গুলিতেই ওটা খাম হয়েছে, পাখা হয়েছে। হ্যাঁ, বোম কোথায় চলেছে? বোম দেখেন দেখালাম তো, ওইখানে বোম দুটো পড়েছে, ওই দুই জায়গায় দুটো পড়েছে।
আর গুলি করেছিল কটা টোটাল? গুলি ওর কাছে একটাই করা আছে, এটাই জানি। তাছাড়া এমনি সাইডে হ্যাঁ বুঝতে পারা যায়নি। হ্যাঁ তো বম করেছে পায়ে লেগেছিল। হ্যাঁ পাইটি। এই ঘটনায় হরিহরপাড়া থানার পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েকটি গুলি উদ্ধার হয়েছে। এ নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। হরিহরপাড়ার যে ঘটনা ঘটে গিয়েছে, বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা যেটি ঘটে গিয়েছে, তাতে এলাকার মধ্যে উত্তেজনা ছড়ায়, এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পুলিশ কে বা কারা পেছনে জড়িত ছিল তারই তদন্ত করতে থাকেন এবং 4 জনকে সাথে সাথে গ্রেপ্তার করে ফেলে পুলিশ এবং 4 জনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি সহ একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে। আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে 4 জনের কাছ থেকে, এ কথাও জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে 4 জনকেই আদালতে তোলা হবে এবং 4 জনকে পুলিশি হেফাজতে নিয়ে আসা হবে। কে বা কারা যুক্ত ছিল, আরো কিছু আগ্নেয়াস্ত্র তাদের কাছে মজুদ আছে কিনা, তারা এই বোমের উৎস কোথা থেকে, বোম কোথা থেকে তারা পেলো, আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলো, সেই বিষয়ে আরো বেশি তদন্ত করার জন্যই তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসবে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে যে বাকি জিনিসপত্র যদি আরো কিছু আগ্নেয়াস্ত্র থেকে থাকে সেগুলি উদ্ধারের কাজ করবে। কারণ এই প্রতিনিয়ত মুর্শিদাবাদে একের পর এক জমি বিবাদকে কেন্দ্র করে, কোথাও বা পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা, গুলি চালানোর ঘটনা, এগুলি কোনোভাবেই আর মুর্শিদাবাদ পুলিশ বরদাস্ত করবে না। হরিহরপাড়ার যে ঘটনা ঘটে গিয়েছে, গভীর রাত্রে বোমাবাজি চলেছে গুলিও, সেই ঘটনাতেই 4 জনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ পুলিশ। এক কথায় হুঁশিয়ারি দিয়ে রেখেছে, কোনোভাবেই এই ধরনের কোনো নাশকতা চলবে না। কড়া নজরদারি মুর্শিদাবাদের প্রত্যেকটি থানা এলাকাতেই দেখতে পাওয়া যাচ্ছে। হরিহরপাড়াতেও ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই 4 জনকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ার করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেই সূত্রে জানা যাচ্ছে। গুলিও উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে যে তাদের কাছে আরো কিছু আগ্নেয়াস্ত্র আছে কিনা, তারা কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং জমি বিবাদটাই কি ছিল। তবে এলাকা সূত্রে জানা যাচ্ছে দীর্ঘ পুরনো একটা জমি বিবাদ, সেই জমি বিবাদকে কেন্দ্র করে গভীর রাত্রে এই বোমাবাজির ঘটনা এবং গুলি চালানোর ঘটনা ঘটেই। আহতের পরিবারের সদস্য কি বলছেন শোনাবো আরো একবার। এই তো এখানে গেট খুইলে আপনার পেশা ফিরে হইলে বাড়ি চলো দিয়ে ওর স্ত্রীকে বলে বাল্বটা বন্ধ করে তাহলে এটি মেদ দিই, তাহলে দিয়ে ওইখান থেকে 5 জন এসছিল দিয়ে গুলটা করে। হ্যাঁ আরও সাইডে লোক ছিল, ওই সাইডে এই 5 জন হাতে মেশিন ছিল ওরে, আর সাইডে ওরা এই করছিল দিয়ে 5 জনের গুলি করতে দিয়ে একটা গুলিটাই লেগেছে, এই পায়ের দাঁত নাই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।